এবার দার্জিলিং এর খবর। পাহাড় স্বাভাবিক ছন্দে থাকলেও মোর্চার ডাকার সরকারি অফিস বন্ধের কর্মসূচি চলছে, আর এরই মধ্যে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বৈঠকে বসছে মোর্চা। আমরা কথা বলবো সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং থেকে। সিজার, গতকাল সর্বদলীয় বৈঠক হয়, আজকেও বৈঠকে বসছে মোর্চা। তার পরবর্তী রণকৌশল কি হবে এবং আজ সকাল থেকে পাহাড়ের ছবিটা কেমন দেখছো? সিজার, তুমি আমাদের সঙ্গে রয়েছো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আরেকবার আপনাদের জানাই, পাহাড় স্বাভাবিক ছন্দে থাকলেও মোর্চার ডাকা সরকারি অফিস বন্ধের কর্মসূচি চলছে এবং এরই মধ্যে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বৈঠকে বসছে মোর্চা। সর্বদলীয় বৈঠকে যে অন্যান্য দলগুলির কাছ থেকে যে প্রস্তাব এসেছে ইতিমধ্যেই সেগুলোই আজকে খতিয়ে দেখা হবে, অর্থাৎ কোথাও একটা পরবর্তী রণকৌশল মোর্চার তরফ থেকে ঠিক করা হবে এরকমটাই জানা যাচ্ছে। জিএনএলএফ যে শর্ত ইতিমধ্যেই দিয়েছে যে মোর্চাকে জিটিএ ছাড়তে হবে এবং ইস্তফা দিতে হবে 3 বিধায়ককে, ভেঙে দিতে হবে মোর্চা পরিচালিত সমস্ত পুরসভায়, এবং সেক্ষেত্রেই তাহলে কিন্তু জিএনএলএফ মোর্চার সঙ্গে আন্দোলনে যোগ দেবে এবং সেই সমস্ত যে শর্তগুলো এসছে অন্যান্য দলগুলোর কাছ থেকে সেগুলোকে খতিয়ে দেখতেই আজকে বৈঠকে বসছে গোর্খা জনমুক্তি মোর্চা। সর্বদলীয় বৈঠকে অন্যান্য দলগুলির থেকে ইতিমধ্যেই প্রস্তাব এসছে। গতকাল সর্বদলীয় বৈঠক হয় এবং সেই যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে সেগুলোকে খতিয়ে দেখতে এবং কোথাও পরবর্তী রণকৌশল ঠিক করতেই আজকে বৈঠকে বসবে গোর্খা জনমুক্তি মোর্চা। ইতিমধ্যেই জিএনএলএফ বেশ কিছু শর্ত দিয়েছে। জিএনএলএফ যেটা জানিয়েছে যে মোর্চাকে জিটিএ ছাড়তে হবে এবং মোর্চার যে ইস্তফা দিতে হবে 3 বিধায়ককে এবং ভেঙে দিতে হবে মোর্চা পরিচালিত সমস্ত পুরসভায়, এবং সেক্ষেত্রে কি হবে না, মোর্চার সঙ্গে যে এই যে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চা এই মুহূর্তে আন্দোলন করছে, তাতে সেই আন্দোলনে যোগ দেবে জিএনএলএফ। পাহাড় স্বাভাবিক ছন্দে থাকলেও মোর্চার ডাকা সরকারি অফিস বন্ধের কর্মসূচি চলছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, আজ পরবর্তী একটা রণকৌশলের জন্য মোর্চা তারা বৈঠকে বসছে, ঠিক কি জানা যাচ্ছে বিষয়, এবং দার্জিলিং এর ছবিটা সকাল থেকে কি দেখছো? দেখো, বন্ধের রেশ কাটিয়ে এই মুহূর্তে দার্জিলিং কিন্তু স্বাভাবিক ছন্দেই ফিরে এসছে, কারণ রাস্তাঘাটে মানুষ নেমেছেন, দোকানপাট খুলেছে, স্কুল কলেজেও স্বাভাবিক। এবং তার পাশাপাশি গতকালের যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে গোর্খাল্যান্ড ইস্যুতে জিএনএলএফ নিঃশর্ত সমর্থন জুগিয়েছিল মোর্চাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা 5টা দাবিও তারা রেখেছিল। তার মধ্যে প্রধান 3টি দাবি হচ্ছে জিটিএ ছেড়ে বেরোতে হবে মোর্চাকে, পাশাপাশি যে পুরসভাগুলো মোর্চা পরিচালিত সেই পুরসভাগুলো থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের যে 3 জন বিধায়ক রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। এই 3টে দাবি নিয়ে মোর্চা, তাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন এবং সেটা নিয়ে আজকে কিন্তু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মোর্চা নেতৃত্ব বুঝতে পারছেন জিএনএলএফ এর মতো দলকে সঙ্গে নিয়ে বা পাহাড়ের বাকি দলগুলোকে সঙ্গে নিয়ে গোর্খাল্যান্ড ইস্যুতে তাদের যদি আন্দোলন তীব্র করতে হয় তাহলে তাদেরকেও বাকি দলগুলোর যে দাবিগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও মানতে হবে। এবং জিটিএ থেকে বেরিয়ে আসার দাবি কিন্তু জিএনএলএফ এর দীর্ঘদিনের, এবং সেই দাবি নিয়ে অবশ্যই আজকে আলোচনা হবে এবং সেখানে একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকে আপাতত। ধন্যবাদ তোমায়।